আরাফার দিনের রোজার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, ও আল্লাহর নবী, যারা আরাফার দিনে রোজা রাখবে তাদের লাভ কি হবে, ফায়দা কি হবে? আল্লাহর নবী বললেন, ইউকাফিরুস সানাতাল মাসিয়া ওয়াল বাকিয়া, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সামনের 1 বছরের গুনাহ, পূর্বের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, হাদিস নাম্বার 758, আল্লাহর নবী বলেন, ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের রোজা হলো বিসিয়ামি সানাতিন, 1 বছরের রোজার সমতুল্য। এবং আল্লাহ নবী বলেন, ওকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, আর 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক রাতের ইবাদত হলো লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। অর্থাৎ লাইলাতুল কদরে যা ইবাদত করলে যা সওয়াব পাওয়া যাবে, এই রাত্রিগুলোতে ইবাদত করলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই সওয়াবগুলো লিখে দিয়ে দিবেন। এবং আবু দাউদ শরীফের বর্ণনায় আসে, হাদিস নাম্বার 2437, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ দিল হিজ্জা, আল্লাহর নবী জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তিনার সারা জীবন তিনি রোজা রেখেছেন। এবং নাসাই শরীফের বর্ণনায় আসে, হাদিস নাম্বার 2416, হাফসা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আর বাউন লাম ইয়াকুন ইয়াদাউন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তিনার জীবনে কখনো 4টি কাজকে ছেড়ে দেন নাই। 1 নম্বর সিয়ামা আশুরা, আশুরার দিনের রোজা। 2 ওয়াল আশর, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে রোজাগুলো আছে জিলহজ মাসের, এই রোজাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। এবং 3 নম্বর ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, যেগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এবং 4 ওয়ারাকাতাইন কবলাল গদাতি, ফজরের আগের 2 রাকাত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। তাহলে আমরা এই সমস্ত হাদিস দ্বারা বুঝলাম আরাফার দিনে রোজা রাখবো, এবং যারা পারি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব। এবং আরেক হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিযা লিসানাহু ওয়া সামআহু ওয়া বাসারাহু ইয়াউমা আরাফা, যারা আরাফার দিনে নিজের চোখ, নিজের কান, মুখ, জবান, সমস্ত অঙ্গগুলোকে গুনাহ থেকে হেফাজতে রাখলো, গুফিরা লাহু মিন আরাফা ইলা আরাফা, আজকের দিন আরাফা থেকে শুরু করে আগামী বছর আরাফার দিন আসা আগ পর্যন্ত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার জীবন থেকে মাফ করে দিয়ে দেন। এজন্য সকলেই আরাফার দিনে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এবং শুআবুল ঈমানের আরেক হাদিসের বর্ণনায় আসে, হাদিস নাম্বার 3488, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, কানা ইয়াকুলু ফি আইয়ামিল আশরি বিকুল্লি ইয়াউমিন আলফুন, আল্লাহর নবী বলেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের আমল হলো 1000 দিনের আমলের সমতুল্য। এবং আল্লাহর নবী বলেন, ওয়ায়ামু আরাফাতা আশরাতু আলাফি ইয়াউমিন, আর আরাফার দিনের আমল হলো 10,000 দিনের আমলের সমতুল্য। তাহলে আমাদের জন্য করণীয় হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনেই আমল করব এবং রোজা রাখবো, এবং বিশেষ করে আরাফার দিনে রোজা রাখবো, এবং এই দিনে আরো বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করব। আরাফার দিনের ব্যাপারে আরেক হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আরাফার দিনের মধ্যে শয়তান, মা রুবিয়া শাইতানু ইয়াউমান হুয়া ফিহি আসকরু ওয়ালা আদহারু ওয়ালা আহকরু ওয়ালা আগয়াদু মিনহু ইয়াউমি আরাফা, আরাফার দিনের মধ্যে শয়তান নিজেকে সবচেয়ে ছোট মনে করে এবং নিজেকে হে প্রতিপন্ন মনে করে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওয়ামা যাকা, ও আল্লাহর নবী, শয়তান আরাফার দিনে নিজেকে এত ছোট মনে করে কেন? শয়তান নিজেকে এত হে প্রতিপন্ন মনে করে কেন? কারণটা কি? আল্লাহর নবী বলেন যে, লিমা ইয়ারা মিন তানাজুলির রাহমাহ, এই আরাফার দিনে আল্লাহ তাআলা বান্দার উপর বিশেষ রহমত নাযিল করেন, এবং ওয়াতাজাবুজিল্লাহি আনিয যুনুবিল ইযাম, আর আরাফার দিনে যারা আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলা বান্দার জীবনের বড় বড় গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেন। শয়তান যখন এই জিনিস দুইটা দেখে তখন তার সহ্য হয় না, সে নিজেকে ছোট মনে করে, হে প্রতিপন্ন মনে করে। এবং মুয়াত্তা মালিকের 300 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আফদলু দুআউ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া। তাহলে আপনার আমার জন্য করণীয় হলো অবশ্যই আরাফার দিনে আল্লাহ তাআলার কাছে চাবো, দোয়া করব। এবং মুসলিম শরীফের আরেক হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার। আরাফার দিনের মধ্যে আল্লাহ তাআলা তিনার অসংখ্য জাহান্নামী বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাহু লায়াতনু, আরাফার দিনের মধ্যে আল্লাহ তাআলা বান্দার একবারে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার একবারে নিকটবর্তী হয়ে যায়। এবং সুম্মা ইউবাহি বিহিমিল মালাইকা, আল্লাহ তাআলা আরাফার দিনে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, আর আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, মা আরদা হা উলাই, আমার এই সমস্ত বান্দারা আমার কাছে কি চায়, আজকে তারা আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তা দিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমস্ত হাদিস দ্বারা বুঝলাম যে অবশ্যই আমরা আরাফার দিনে রোজা রাখবো এবং 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো এবং বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। আরেক হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফাকসিরু ফীহি মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, উম্মত তোমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে বেশি বেশি করে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাকবীর তাহলিল গুলা তোমরা বেশি বেশি করে পাঠ করো। তাহলে আপনার আমার জন্য করণীয় হলো অবশ্যই দিনগুলোর মধ্যে রোজা রাখবো এবং রাতে ইবাদত করব এবং এই দিনগুলোর মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন।